হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো একদম ফাটাফাটি আছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে না চিকেনের ঝোল করব। তো চিকেন না আজকে সকালবেলা ফ্রিজ থেকে বের করতে না ভুলেই গেছি। তো এখন বের করেছি, তো ওটাকে মানে জলে রেখেছি, দেখি কতক্ষণে গলে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। সকাল সকাল যদি আরেকটু তাড়াতাড়ি ভোরবেলা বের করতাম তাহলে এতক্ষণ মাংসটা গলে যেত। তো কালকে বানিয়েছিলাম পাটিসাপটা, তো এই পাটিসাপটাগুলো রয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে এই পাটিসাপটাই খেয়ে নেব। তো মিস্টার বড়ুয়াকেও এটাই দিয়ে দিয়েছি টিফিনে। আর আজকে রুটি টুটি না সেরকম কিছু বানাইনি। তো এখানে গোল গোল করে আলু ভাজা করছি। তো একটুখানি এরকম গোল গোল আলু ভাজা আবার হানি খেতে খুব ভালোবাসে, লম্বা লম্বা করে দিলে না খেতে চায় না। তো এই যে গোল গোল আলু ভাজা করছি, আর একটু শিম, এই যে শিম ভাজা করছি অল্প একটু। তো কুচি কুচি করলাম না, এরকম 2 পিস করেও শিম ভাজা করছি আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে আজকে শনিবার বলে হানি স্কুল ছুটি, তো ওখানে খাচ্ছে। আর আজকে না আমার ঠাকুমা শাশুড়ির মৃত্যুদিন আর কি, আজকের তারিখটা। তো সেই জন্য ওনাকে একটু জল মিষ্টি দিয়েছি, আর একটু মালা এনে সকাল সকাল একটু পুজো করলাম। আর যাই হোক, আজকের দিনটায় উনি মারা গেছিলেন, তো সেই জন্য ওনাকে স্মরণ করে আজকে ওনার উদ্দেশ্যে এই ফুল মালা দিয়েছি আর কি। তো চলো আমি আমার রান্নাটা আজকে করি। তো আজকে না ভাবছি একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো সবটা না একটু অন্যরকমভাবে আজকে একটু চিকেনটা বানাবার ইচ্ছা আছে আমার। তো এই সবগুলো যে দেখলে সেই সবগুলোকে নিয়ে আমি একটুখানি প্রথমে ফ্রাই করব। আর এখানে অল্প একটু না ডাল বসিয়েছি আমি। তো ডালটাও আমার হয়ে গেছে। তো একটু ডাল করব আর চিকেন করব। তো এখানে ডালটা হয়ে গেছে, ডালটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আজকে আমার একটু এই যে কতদিন ধরে না গ্রিন টি এনে রেখে দিয়েছিলাম, তো গ্রিন টি আর খাওয়াই হচ্ছে না, রোজই দুধের চা খেয়ে নিচ্ছি। তো আজকে ভাবলাম একটু গ্রিন টি খাওয়া যাক, রোজই একদম দুধের চা খাচ্ছি। তো যখন আনা আছে তখন একটু গ্রিন টি খাই। তো এখানে একটু জল বসিয়ে নিয়েছি, আর টি ব্যাগটা কাপের মধ্যে দিয়েছি। ভালো করে জলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। তো ভালোর জন্যই এনেছি, খাওয়া তো আর হয় না, পড়েই আছে। আর গ্রিন টি মাঝে মধ্যেই ভালো লাগে, আর এত তিতো না, তো খুব একটা টেস্ট তো লাগে না। জানি এটা টেস্টের জন্য না, হেলথের জন্য, ভালোর জন্য। তো যাই হোক, ভালোটা আর সবাই আর কে আর বোঝে, যেটা আনহেলদি সেটাই সবাই খেতে পছন্দ করে। তো গ্রিন টি আমার খাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এখানে কড়াই বসিয়েছি, ওর মধ্যে না অল্প একটু তেল দিয়ে এগুলো যে এত বড় বড় টুকরো করেছি সেটা না একটু ভেজে নেব, ভেজে মিক্সিতে একদম পেস্ট করে নেব। তো এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়েই আজকে চিকেনটা বানাবো। এ দেখো হালকা করে একটু একটু যতক্ষণ লাল লাল হবে আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, সবই টমেটোটাও দেখো একটু নরম হয়ে গেছে। তো এইবার এই অবস্থায় নামিয়ে এটাকে মিক্সিতে এই তো পেস্ট করে নেব। এই দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে গিয়ে এই যে একদম পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটাই না এত ভালো লাগে। তো মানে কাঁচা লঙ্কা না ভেজে দিয়েও যদি পেস্ট করে দেওয়া যায় সেটা একরকম হয়, আর তেলের মধ্যে দিয়ে যদি এরকম কাঁচা লঙ্কাও পেস্ট করে নেওয়া যায় না, তাহলে সেটার টেস্টও অসাধারণ হয়। তো রোজই একরকম করেই করি, পেঁয়াজটা ভাজি, তারপরে লঙ্কা, জিরে, আদা, রসুন সেরকম দিয়ে করি। তো আজকে ভাবলাম এগুলো সবগুলোকে ভেজে তারপরে একটু চিকেনটা রান্না করি। তো কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, এলাচ, দালচিনি, ওগুলো ফোড়ন দিয়ে তার মধ্যে ওই পেস্ট করা যে মশলাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। এই দেখো, আর একটুখানি মিক্সি ধোয়া জলটাও একটুখানি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে, না হলে না না নাড়লে নিচে লেগে যাবে। তো মাংসটা কষিয়ে ওখানে তো সব মানে দিয়ে গ্যাসটা আস্তে করে আমি একটু বাজারে এসেছি, আমার একটা জিনিস নেবার ছিল। তো আমি কিছুক্ষণ শাড়ির ফলস বানাতে দিয়েছিলাম, সেগুলো নেব। আর এখানে কিছু সবজিও কেনার ছিল, সেই জন্য চলে এসেছি। এখানে অল্প মাছ নিতে এসেছি, এই দেখো। তো ভাবলাম যাই একটু ফট করে বাজারে, এই সময় না গেলে হবে না, হঠাৎ কিছু জিনিসও মনে পড়ে গেছিলো। তো সেটা নিয়েছি। আর এই দোকানে আমি শাড়ি ফলসের পিকো করতে দিয়েছিলাম, ফলস পিকো, সেটাও নিয়ে চলে এসেছি। তো বেশিক্ষণ লাগেনি, রিক্সা করে গেছি, রিক্সা করে এসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে দুটো শাড়ি দেখো ফলস পিকো করতে দিয়েছিলাম, সেই দুটো শাড়ি, এই যে দুটো শাড়ি আমার রেডি করে দিয়েছে।
এই দাও, সুন্দর করে দিয়েছে। আর কবে করব না, পড়ে থাকতে থাকতে না আর ভুলেই যাই। যখন পড়ে মানে পড়ার সময় আসে তখন তো দেখি ফলস পিকোই নেই, তখন আর সেই শাড়িটা পরা হয় না। তো এটা ২-৩ দিন আগে দিয়েছিলাম, তো সেটাই ফলস পিকো করে নিয়ে এসেছি। তো আমি না গ্যাসটা অফ করে মশলাটা কষিয়ে গ্যাসটা অফ করেই চলে গেছিলাম। তো এসে চিকেনগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। তোমরা ভাবছো রান্না করতে করতে হঠাৎ আবার বাজারে গেল কেন? মানে অনেক কিছুটাই দরকার ছিল আমার, সেজন্যই আমাকে গ্যাসটা অফ করে আমাকে চলে যেতে হয়েছিল। তো যাই হোক এসে গেছি, এসে আবার এই যে মাংসটা পুরো কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো কালারটা লাল হয়নি কারণ আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিইনি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করছি তো সেজন্য। আর কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিইনি, যেহেতু আমরাই খাবো তো সেজন্য কালারটা এরকম লাগছে। কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, একদম পাতলা চিকেনের ঝোল দারুণ হয়েছিল। আর আসার সময় না আমি অলুয়া মাছ নিয়ে এসেছিলাম, এই অলুয়া মাছ একটু ফ্রাই করব। এই যে একটু ফ্রাই করে রেখেছি হানির জন্য, ঈশানের জন্য, ওরা ফ্রাই করে খেতে ভালোবাসে। আর আমি এখানে মূলো দিয়ে আর কচু দিয়ে ওই অলুয়া মাছের একটু ঝোল করে নিই, যেটা আমরা খাবো। এটাও একটা তরকারি করলাম। প্রথমে ভেবেছিলাম চিকেন আর ডাল দিয়ে হয়ে যাবে, কিন্তু মিস্টার বড়ুয়ার আবার একটু তরকারি না হলে ওর ভাল লাগে না। তো সেই জন্য এখানে একটু কচু আর মূলো দিয়ে একটু অলুয়া মাছের ঝাল বানিয়ে নিয়েছি। তো চলো হানিকে খেতে দিয়ে দিয়েছি, এরপরে আমরাও লাঞ্চটা করে নেব। তো চলো আজকের মতন টাটা।